আইয়ো 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 নইলে কি করিবা তে মিস করিবা ট্রেন আসছে ট্রেন যার গই আরা ট্রেন শরীর তোমারা চাই চাই ইবা মারো আর কোনো কাম নাই তুমি হয়তো বুঝো না কারণ তোমার বয়স কম মূলের জন্য একটু দোয়া করবেন বোঝার বয়স এখনো তার হয় নাই সেই মনে করেছে ওই যে আমার কক্সবাজারের উপজেলার চেয়ারম্যান এর নাম কি নাম জুয়েল সে আমাকে জুয়েল মনে করছে সেই কারণে সে এখানেও তার সামনে আমাকে যাওয়ার জন্য বলছে আমি তোমার দৌড়াই আয় তোরে দৌড়াই ভাই আয় তোরে দৌড়াই কা লেখিলে পাই সুন্দর করি ও ইমরুল ভাই আয় তোরে দৌড়াই আয় তোর প্রতিযোগিতা দিত নসাই ভাই আয় তোরে দৌড়াই কি আল্লাহ আয় গড়ি দে নৌকা তুই গরজ দে গুড়া ভাই গুড়ার নিচে যাতে আয় করে দেখি বদি করে দে নৌকা তুই গরজ দে গুড়া ভাই গুড়া শরীবার এই ধুন ফসা টিয়া ফসা ভাই আর তো নাই আসসালাম আলাইকুম আর ভাই আর তো গুড়া শরীবার টিয়া ফসা না আর মাফ করে দিস কথায় ও ভাব ভঙ্গিতে যে কারো মনে হতে পারে তিনি একজন কৌতুক অভিনেতা না চট্টগ্রাম কক্সবাজারের আঞ্চলিক ভাষায় আইয়ো আইয়ো অর্থাৎ এসো এসো বলা এই ব্যক্তির নাম আব্দুর রহমান বদি এক সময়কার ইয়াবাবতী হাল আমলে আইয়ো আইয়ো নামে পরিচিত তিনি কক্সবাজার ৪ টেকনাফ উখিয়া আসন থেকে ২০০৮ এবং ২০১৪ সালে পরপর আওয়ামী লীগের টিকিটে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন কক্সবাজার এবং টেকনাফে ইয়াবাসহ মাদক ব্যবসার কথা উঠলেই আব্দুর রহমান বদির নাম উঠে আসে ইয়াবাসহ মাদক চোরাচালানে বদি ব্যাপক আলোচিত প্রসঙ্গত ২০১৮ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর দেশব্যাপী একযোগে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সে সময়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা তালিকায় কক্সবাজারে ১,১৫১ জনকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে শুধু টেকনাফে রয়েছে ৯১২ জনের নাম ওই তালিকায় ৭৩ জন শীর্ষ মাদক কারবারি বা পৃষ্ঠপোষক রয়েছে তালিকায় বদিসহ তার পরিবারের ২৬ জনের নাম আছে তালিকায় বদির আপন ভাই মোহাম্মদ আব্দুল শুক্কুর মৌলভী মুজিবুর রহমান ২ সৎ ভাই আব্দুল আমিন ও ফয়সাল রহমানের নামও এসেছে এর বাহিরে বদির বেআই আক্তার কামাল শাহিদ কামাল মামা হায়দার আলী মামাতো ভাই কামরুল ইসলাম রাসেল এবং ভাগ্নে নিপুও ইয়াবা ব্যবসায় জড়িত বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ইয়াবা মূলত প্রবেশ করে কক্সবাজার জেলা দিয়ে মিয়ানমারের সীমান্তবর্তী কক্সবাজার জেলার অন্তত ৪৫টি রুট দিয়ে ইয়াবা আসে এইসব রুটের বেশিরভাগই নিয়ন্ত্রণ করে আব্দুর রহমান বদি ও তার আত্মীয় স্বজন একইভাবে টেকনাফ উখিয়া ও কক্সবাজারের আওয়ামী লীগ বিএনপি ও জামায়াতে ইসলামী সহ অনেক রাজনৈতিক নেতার নাম রয়েছে এরই ধারাবাহিকতায় ইয়াবার প্রবেশদ্বার হিসেবে খ্যাত টেকনাফেও শুরু হয় মাদক বিরোধী এই বিশেষ অভিযান শুরুতে ইয়াবা ব্যবসায়ীরা এই অভিযানকে তেমন একটা পাত্তা না দিলেও পরবর্তীতে একের পর এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ও বন্দুক যুদ্ধের ঘটনা ঘটতে থাকলে নড়েচড়ে বসে শীর্ষ ইয়াবা কারবারিরা এরপর চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীরা গা ঢাকা দিতে শুরু করে অনেকে আত্মসমর্পণ করে স্বেচ্ছায় কারাগারে যায় পরবর্তীতে তারা জামিনে বেরিয়ে ফের ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে সে কারণে ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাকে টিকিট দেয়নি আওয়ামী লীগ তার পরিবর্তে টিকিট পেয়েছে বদি পত্নী শাহিন আক্তার দুইবারই তিনি নির্বাচিত হয়েছেন নামে শাহিন আক্তার সংসদ সদস্য হলেও বদি ছিলেন অঘোষিত সংসদ সদস্য গত ১৫.৫ বছরে আব্দুর রহমান বদি ইয়াবা ও আইস ব্যবসা করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়ার কারণে দেশের শীর্ষ মাদক ব্যবসায়ী সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ছিলেন ধরাছোঁয়ার বাহিরে গত ৫ই আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে বদিও গা ঢাকা দেন টেকনাফ থেকে চট্টগ্রামের পাঁচলাশ থানাধীন নাসিরাবাদ আবাসিক এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে কিন্তু বিধি বাম ২০শে আগস্ট মঙ্গলবার রাতেই গ্রেপ্তার হন দেশের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন আইয়ো আইয়ো গ্রেপ্তার হয়েছে
আলোচিত সমালোচিত সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে কক্সবাজারের একটি হত্যা প্রচেষ্টা মামলায়। শামিমা চৌধুরী, শাম্মী, বিএনএ নিউজ 24।